হরে কৃষ্ণ বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। তো আমি সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে আয় পড়লাম। তো ষষ্ঠী দেওয়ার পর কিন্তু দুপুরবেলা গেছিলাম আমার বাবার বাড়িতে। আর বাবার বাড়ি কিন্তু ভীষণ কাছে, তোমরা সবাই জানো। তো মা কিন্তু অনেক কিছু রান্না করছিল, যেহেতু ষষ্ঠীর দিন। আর মা ওই দিন মানে ষষ্ঠীর দিনে কিন্তু বাড়িতে আসছিল। আর জামাইরার লেগে আমরার লেগে কিন্তু অনেক কিছু রান্না করছে। আর মার প্রতিটা রান্না কিন্তু ভীষণ টেস্টি আসলো। 2 রকমের মাছ রান্না করছে, অনেক রকমের ভাজি করছে, ডাল, চাটনি, তারপরে লাস্ট আসলো দই। তো মার হাতে রান্না মানে আমার সবচেয়ে বেশি ভালো লাগে। আর পটল আলু দিয়া মাছের একটা রান্না করছে সবজি, এটাও ভালো লাগছে। মানে সবটি রান্না খুব টেস্ট হয়েছে। আর মা খাওয়ান দিছে তো বুঝোই, ওভার খাইতে লাগছে। আর পাপিয়া খাওয়ান দিলে ওভারই খাইতে লাগে, কোনো ডায়েট কোনো সিস্টেম নাই। তো এদিকে তোমরা দাদারা জিজ্ঞেস করলাম রান্না কেমন হয়েছে, তোমরা দাদা বলতেছে ভীষণ ভালো হয়েছে। তারপর খাওয়া দাওয়া করে কিন্তু আমরা এসে আবার এখানে একটু গল্প টল্প করলাম। আর ভাই দেখো এদিকে মজা করতেছে। আর ভাই তো সবসময় ফাইজলামি করে আমরার সাথে, তোমরা ভিডিওতে দেখতেই পারো। তো এদিকে বোনও যাইতেছে গা এখন রেডি হইতে, কারণ মা এখন বোনের আর বাইরে ষষ্ঠী দিব। তো আমরা এখানে বইয়া সবাই একসাথে গল্প টল্প করতেছি, খুব ভালো লাগতেছিল আজকে। তো দেখো ফাইনালি ভাই আর পাপিয়া ষষ্ঠী নেওয়ার লেগা ঠাকুর ঘরের বারান্দা তাইয়া বইছে। আর বোনও পেছনে আমার মোবাইলটা নিয়ে রাখছে, বোনও কিন্তু আমার ভিডিও করে দিতেছে। আর ভাইয়ের ভিডিওটা কিন্তু আমি করে দিছি। আর মা এদিকে দেখো ষষ্ঠী দেওয়া লাইতেছে, খুব ভালো লাগতেছে। আর আজকে কিন্তু সবাই একসাথে আসি, মানে খুবই ভীষণ ভালো লাগতেছে। আর মাও কিন্তু খুব খুশি। আমরা সবাই গেছিলাম, বোনও আইছিল, আমিও গেছি। তো দেখতে থাকো আমার সাথে ভিডিওটা, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা। তো এখানে আসলো আমার আদি বাবা। আর আমার আদি বাবা কিন্তু আমার ভীষণ ভীষণ ভালোবাসে, মানে কতটুকু ভালোবাসে আমি নিজেও জানি না। তো আদি বাবারে আবার আমি ষষ্ঠী দিয়ে লাইলাম। আর আমার আদি বাবারে যখন আমি মানে ষষ্ঠী সুতাটা বাঁধছিলাম, তখন কিন্তু আদি বাবা ভীষণ হ্যাপি হয়ে গেছে গা, দেখো। তো আমার অনেক আদরের কিন্তু আমার আদি বাবা। আর আমার আদি বাবা কিন্তু ঘুমাইয়া ছিল। আর আমি যখন মানে ভাত খেতে বসলাম, তো আদি বাবা ঘুম থেকে ওইটা এসে আমার জড়াইয়া ধরছে, দৌড়াইয়া এসে করতেছে মিষ্টি মা, খুব আদর করছে আমারে। তো আমার এই জিনিসটাও খুব ভীষণ ভালো লাগছে। তো ফাইনালি আমি বাবারে ষষ্ঠীটা দিয়ে লাইলাম, বাবারে একটু আদর করতেছি। তো এখন আবার ঘরে আয়া পড়লাম, এখন কাপড় চোপড় দেওয়া ধুইর পালা। আর ভাই আমার লেগে একটা সুন্দর ড্রেস আনছিল, দেখো। তো সবটি কাপড় চোপড় কিন্তু ভীষণ সুন্দর আছিল। বোনের লেগে একটা ড্রেস আনছে, বোনের ড্রেসের কালারটাও খুব সুন্দর। মানে আমরা দুনো বোনের ড্রেসই কিন্তু খুব সুন্দর আনছিল। ড্রেসটা গুছাস্তা খুশি দেও ভাই, কত সুন্দর একটা ড্রেস এনে দিতে আমাদের। মামা খুব সুন্দর মুন্ডা লাগে তাই ড্রেসটা গুছিয়ে দে, তোমার ভিডিওটা করতে मम्मी पापा ने मुझे दिया है मेरी क्या भैया আবার তুই কই যা अरे अब पूरा बस जाइए मैं जाइएगा हमारी जाइएगा हमारी होने वाली ना भाभी ना 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 होने वाली भाभी मैं जाइएगा देते कत दे होने वाली भाभी मैं जाइएगा भाभी मैं कौन नंबर को कत दे जाइएगा তো এখন আমি বাড়িতে আয় পড়ুম, কারণ অপূর্বা অপেক্ষা করতেছে আমরা ষষ্ঠী দেওয়ার লেগে। আর প্রত্যেক বছর অপূর্বা মানে আমরা সবাই আমারে, তোমরা দাদারে, বদ্দারে, বদ্দিরে ষষ্ঠী দে। তো অপূর্বা যখন ছোট আসলো তখন কিন্তু আমার শাশুড়ি মার সাথে সাথে ষষ্ঠী দিত। তো এখন তো আর মা নাই, তার মানে মা মারা যাওয়ার পর কিন্তু মানে অপূর্বাই আমরা সবসময় প্রতি বছর ষষ্ঠী দেয়। আর আমার বড় কাকুর বাড়িতেও যাবো। এখন অপূর্বা ষষ্ঠী দেওয়া সারলে কিন্তু আমরা বড় কাকুর বাড়িতে যাবো। আমার বড় কাকি শাশুড়িও কিন্তু আমরা সবসময় ষষ্ঠী দেয়। তো এটার একটা নতুন ভিডিও বানাবো। তো দেখো আমরা ছোট্ট শাশুড়ি মা আমরা ষষ্ঠী দিতেছে। তো আজকের দিনটা কিন্তু ভীষণ ভালো গেছে আমরার, মানে কি কমো, খুবই ভালো গেছে। তো দেখো আমরা ছোট্ট শাশুড়ি মা আমরা কীভাবে ষষ্ঠী দিতেছে। আর ভালো লাগলে আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবা। তো আজকের ভিডিওটা এতটুকুই, ভালো থাকো তোমরা সবাই। তো দেখো আমাদের শাশুড়ি মা আমাদেরকে দক্ষিণা দিচ্ছে। দেখো, এ দেখো তোমার টাকাটা দেখাও।
আমরা শাশুড়ি মা দক্ষিণা দিয়েছে সবচেয়ে বড় আশীর্বাদ